Hello my dear students, welcome to my class and welcome to our online class. I am Nusha Jan, Assistant Teacher English, Palong High School, Shadurshuriya. I hope that you all are well. I am also well by the grace of Almighty Allah. My dear learners, in my previous classes I discussed about transformation of sentences and today I will also discuss about transformation of sentences. But today I am going to start a new topic and the topic is voice. So without wasting any time, let's start our today's class. My dear students, everybody look at the board and listen to me very attentively. Okay, let's start our today's class. Voice. ক্রিয়া প্রকাশকের ধরনকে ভয়েস বা বাক্য বলে। তোমরা জানো যে ক্রিয়া প্রকাশকের ধরন আছে, প্রকাশকের একটা ধরন আছে, সেই ধরনকে বলা হয় ভয়েস বা বাক্য। আর এই প্রকাশভঙ্গি হলো দুই প্রকারের। আর আমাদের যে কথা বাক্য প্রকাশের সেই ভঙ্গি সেটা হচ্ছে দুই প্রকারের। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস এবং নাম্বার 2 হচ্ছে প্যাসিভ ভয়েস। তোমরা জানো ভয়েস দুই প্রকারের, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নিজে যখন কোনো কাজ সম্পন্ন করবে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ফর এক্সাম্পল, হি রাইটস আ লেটার। এখানে লুক এট দ্য বোর্ড, দেখো হি রাইটস আ লেটার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, সে চিঠি লেখে, তাহলে হিটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, কারণ হিটা হচ্ছে কর্তা, কর্তা নিজেই হচ্ছে চিঠি লিখছে। নাম্বার 2 প্যাসিভ ভয়েস। কোনো কাজ কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন যদি হয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, দ্য লেটার ইজ রিটেন বাই হিম। চিঠিখানা তার দ্বারা লেখা হয়, তাহলে এখানে হচ্ছে দ্য লেটার হচ্ছে কর্ম কাজ, দ্য লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা কি লেখা হচ্ছে চিঠি, তাহলে এটা হচ্ছে কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন হয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কর্তা নিজে কোনো কাজ করবে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং যখন কোনো কর্তা তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হবে তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ওকে মাই ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব ট্রান্সফরমেশন অফ অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। তোমরা প্রথমেই জানতে পারলে যে ভয়েস কি এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। এখন তোমরা জানতে পারবে যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। লুক এট দ্য চার্ট। সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। তাহলে দেখো এখানে একটা অ্যারো চিহ্ন দেখানো হয়েছে যে দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব become the object. The subject of the verb become the object. যেমন সাবজেক্ট আই, হি, শি, উই, সুমন, এগুলো হচ্ছে সাবজেক্ট। এটা অবজেক্টে যখন চলে যাবে আই পরিবর্তে মি, হিম, আস, হার, এভাবে অবজেক্টে পরিণত হয়ে যাবে। তাহলে কি হবে? সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এরপরে দেখো দেওয়া আছে অবজেক্ট। এরপর দেখো যে তোমাদের কি করতে হবে, যে মেইন ভার্ব বিকাম পাস্ট পার্টিসিপল। এখানে দেওয়া আছে পাস্ট পার্টিসিপল, তাহলে আমাদের যে পাস্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, যে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব যা থাকবে তার আমাদের করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এগুলো হচ্ছে মূল ভার্ব, ইট, হেল্প, লেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, হেল্প, এটসেট্রা। এভাবে আমাদের কি করতে হবে, পাস্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, আমাদের যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব দেওয়া থাকবে তার করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সাবজেক্টের করতে হবে অবজেক্ট, এবং অবজেক্টের করতে হবে সাবজেক্ট। কি করতে হবে? অবজেক্টের করতে হবে সাবজেক্ট, and auxiliary verb is used before the past participle in such sentence according to the tense of the verb. এবং তোমাদের টেন্স অনুযায়ী তোমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এবং ইউজুয়ালি বাই ইজ ইউজড বিফোর দ্য অবজেক্ট অফ দ্য প্যাসিভ সেন্টেন্স। এবং তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে তোমাদের কি ইউজ করতে হবে? বাই। তাহলে তোমরা তিনটা জিনিস শিখলে, একটা হচ্ছে দ্য সাবজেক্ট of the verb is column become the object, and the main verb become past participle auxiliary verb
অক্সিলারি ভার্ব তোমরা সবাই জানো, সেগুলো হচ্ছে বি ভার্ব, am, is, are, was, were is used before the past participle in each sentences according to the tense of the verb. তারপরে তোমরা কি করবে, ইউজুয়ালি বাই ইজ ইউজড বিফোর দ্য অবজেক্ট অফ দ্য প্যাসিভ সেন্টেন্স। তার মানে সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের অলওয়েজ কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এবং তোমাদের বাই ব্যবহার করতে হবে। আমি ক্লিয়ার? তাহলে তোমরা জেনেছো অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। তাহলে আমরা আরেকবার সংক্ষেপে সবে দেখে নিব। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসবে এবং কখনো টু অর উইথ বসবে, টু বসবে অথবা উইথ বসবে এবং বাই বসবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে তোমাদের এটা সবাইকে মুখস্থ করতে হবে যে এক নজরে তোমাদের এটা দেখে বলে ফেলতে হবে যে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করার প্রাথমিক যে রুলসগুলো, যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসবে, কখনো টু বা উইথ বসবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ, হি কলস আস, এখানে দেখা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এখানে বাই ইউজ হয়েছে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে হি কলস আস প্যাসিভ ভয়েসে হয়ে গেল উই আর কলড বাই হিম। তো এখনো তোমরা সব অনেকেই বুঝতে পারছো না যে কিভাবে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। তাই দেখো নিচে বিভিন্ন প্রোনাউনের সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম দেওয়া হলো। Look at the board. Subjective form and here objective form. Subjective form এ দেখো I এবং objective হয়ে যাবে me. He objective form him. She objective form her. We subjective form us. They subjective objective form হচ্ছে them এবং subjective form you objective form you and subjective form it এবং objective form এ আছে it. তাহলে এই চারটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে ইট উইল বি ইজি ফর ইউ। ওকে, প্যাসিভ অক্সিলারি এর তালিকা এখন আমরা পড়ব। দেখো এভরিবডি লুক এট দ্য বোর্ড, এখানে দেওয়া আছে টেন্স, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ফর্মে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসের অক্সিলারি তালিকা আমরা কিভাবে করব। তাহলে তোমাদের অবশ্যই টেন্স জানতে হবে, তারপরে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ফর্মটা তোমাদের জানতে হবে। তাহলে আমরা এখন দেখব প্যাসিভ অক্সিলারি কিভাবে আমরা ব্যবহার করব। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাক্টিভ ভয়েসে থাকবে যদি থাকে ডু ডাজ, তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি হয়ে যাবে am, is, are। 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভ ভয়েসে am, is, are এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি হয়ে যাবে am being, is being, are being। am, is, are এর সাথে being যুক্ত করতে হবে। You have to use am being, being, is being, are being। Number 3, প্রেজেন্ট পারফেক্ট, have, has এবং প্যাসিভ ভয়েসে হয়ে যাবে have been, has been। Number 4, past indefinite, did এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি হয়ে যাবে was, were। 5, past continuous, was, were, প্যাসিভ ভয়েসে was, been, were, been। 6, past perfect, had, অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে had been। 7, future indefinite, shall, will এবং প্যাসিভ ভয়েসে হয়ে যাবে shall be, will be, be যুক্ত করতে হবে। নাম্বার 8, future continuous, shall be, will be থাকবে এবং এটা প্যাসিভ ভয়েস করতে হলে shall be, being, will be, being তোমাদের যুক্ত করতে হবে। নাম্বার 9, future perfect tense, shall have, will have থাকবে অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে, তাহলে প্যাসিভ করতে হলে shall have been, will have been। ওকে মাই ডিয়ার লার্নার্স, তো তোমরা আরেকবার এক নজরে সবাই দেখে নাও যে আমাদের এখানে 9টা টেন্স দেওয়া আছে। তোমাদের ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার তোমাদের মুখস্থ করতে হবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না যে কোনটা অ্যাক্টিভ ভয়েসে কি তোমাদের অক্সিলারি ভার্ব এবং তোমরা প্যাসিভ ভয়েসে কিভাবে সেটাকে চেঞ্জ করবে। তাহলে তোমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ থাকলে প্যাসিভ ভয়েসে করবে am, is, are এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am, is, are থাকলে am being,
ইজ বিন, এম ইজ আর এর সাথে বিন যুক্ত করতে হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন, হ্যাভ হ্যাজের সাথে বিন যোগ করতে হবে। বিন আর বিন এই দুটোকে তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। এরপরে ডিড থাকলে ওয়াজ ওয়ার, অ্যান্ড ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিন, ওয়ার বিন, অ্যান্ড হ্যাড থাকলে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল থাকলে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, উইল বি থাকলে শ্যাল বি বিন, বি এর পরে তোমাদের বিন যুক্ত করতে হবে। শ্যাল বি বিন, উইল বি বিন। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এবং এটাকে তোমাদের যখন প্যাসিভ ভয়েসে করবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এভাবে তোমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে। Okay, my dear students, I hope you understand well. No more today, our class is over. See you in the next class. Thank you. Stay home, stay safe. Allah Hafiz.